তোরা বডি বলছিস নেশাটা বোধহয় খুব বেশি হয়ে গেছে বলে হুঁশ নেই কাকে কি বলছো আর দাঁড়িয়ে আছো কোন গায়ের মাটিতে আরে তুমি করছো কেন ছোট বোন তাই না স্যার হ্যাঁ কুমার সাহেব আরে সারাদিন ছোটাছুটি কর একটা সিগার ঝুলো না তাই বলছি বলছি এই হরিণটিকে ব্যাঙে বকলে বকলো বাগান বাড়িতে নিয়ে বকলে বকলে হচ্ছে এক নম্বর কথা কি তোর জানোয়ার আরে আরে কুমার সাহেব তো আপনাকে আর এমনি এমনি চাই না একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকাল বাড়ি করে ৫,০০০ টাকা তোমার সামনে পড়ে কি মা বোন নেই কুসুম কি বললি কেউ মেয়ের মুখে এত বড় কথা তোমার পিতাকে বলবো তুমি কি বলতে আমরা এই বলতে বাড়ি চলে যাও জুতো লাখ টাকা দিয়ে কিনলেও ইস্তার কিন্তু তার পায়ের নিচে কর্মচারী কর্মচারী বলে থাকবে এটাই আমি আশা করি মিস্টার তোমার আশা যে কুয়াশায় ঢাকা তা তুমি ভালোভাবে জেনে রাখো আসল ম্যানেজার কর্মচারী আপনি হলেও আমি নই এই অপমান আপনি সইবেও আমি সইব না যাক দাঁড়িয়েছেন না ভাবছি কাল থেকে সন্ধ্যার মেঘটা আকাশে উঠলো সে শুধু জলই ঢালবে না আগুনও জ্বালাবে লোহা শয়তান এসব দেশের অনাচার অত্যাচার খবর থেকে দেশের জনগণকে মুক্তি দিতে আমি সবাই আগে পণ্ডিত ঠাকুর করছি মাত্র ৫ বছর দেশে ছিলাম না সেই সুযোগে অনেক আগাছাই দেশের মাটিতে মাথা তুলে দাঁড়িয়েছে এই কিন্তু আমি বিলেতে বসে করছি না না আমার প্রথম কাজই হবে আগাছায় মুলছে তোমার নাম কি আমি এই বকুলপুরে থাকি বকুলপুর তার নাম শুভঙ্কর বলেছিল খুব চিনি আচ্ছা অনার্স নিয়ে পাস করছে তাও তুমি অনেক খবরই রাখো আচ্ছা তোমরা আপনি সবরি কেমন আছে জানো সবরই তো নেই এই তার মানে সবরই মারা গেছে মারা গেছে না না এখন তো চোখের দোষ হয় এই কথার অর্থ মানে চোখের সামনে দেখো তুমি আমাকে চিনতে পারছো না দেখো দেখো সবরি সবরি তুমি আমার রোজ করছিলে যার জন্য আমি ৫ বছর জীবন হয়েছিল সেই ভেনে ছুড়ে আমার সম্মুখে এত এত সুন্দর তুমি সবরি আসো সবরি যা যা বুঝে দেখে যা আজ আমার লজ্জা ভয় অপমান কিচ্ছু নেই সবরি একতলার মানুষ আমি সাততলায় উঠতে আমার ভয় করবে না কোনো ভয় নেই সবরি আমি তোমার হাত ধরে তুলে নেব কিন্তু ভুল ভেবে আজ যদি ভুল করছো কাল যদি সে ভুল হয়ে ধরা দেয় সেই ভুলের মালা গলায় পরি তোমাকে আমি তুলে নেব তোমার গলায় মালা দিয়ে বলবো সব কি করে করবো সব কি করে করবো সব কি করে করবো খাইতে হবে না আপনার পয়সা তো